হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, লেবু গাছ সম্পর্কিত আপনারা যে সমস্ত ভিডিও দেখেন সেই সমস্ত ভিডিও দেখে আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান যে লেবু গাছের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো আজকে আমি লেবু গাছের এমন একটি সমস্যার কথা আলোচনা করব যে সমস্যাটি প্রত্যেকটি ছাদ বাগানি মুখোমুখি হয়ে থাকে এবং এই সমস্যা থেকে কিভাবে আপনি ওভারকাম করবেন সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনি উপকৃত হবেন। সাইট্রাস প্রজাতির যত ধরনের লেবু গাছ আমাদের কাছে সংগ্রহে থাকে তার মধ্যে লেবু প্রজাতির অর্থাৎ সাইট্রাস প্রজাতির গাছে সবথেকে বেশি সমস্যা হয়। অর্থাৎ আমাদের ছাদ বাগানে যত ধরনের গাছ আমরা সংগ্রহ করে থাকি সবথেকে বেশি সমস্যা হয় আমাদের লেবু গাছে। আর এই সমস্যার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, তবে এই লেবু গাছে এর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে মিলিবাগ, জাপ পোকা বা পাতা এমন করে নৌকাকৃতি হয়ে যাওয়া। এই নৌকাকৃতি হয়ে যাবার পিছনে নানাবিধ কারণ থাকে। অনেক সময় ফাঙ্গাসের আক্রমণে পাতা নৌকাকৃতি হয়ে যায়, অনেক সময় ছোট ছোট পোকার আক্রমণে নৌকাকৃতি হয়ে যায়। ছোট ছোট পোকারা পাতার উল্টো দিকে বাসা বাঁধে, যার জন্য পাতা থেকে রস শুষে খায়। আর এই রস শুষে খাওয়ার ফলে পাতার আকৃতি স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, নৌকাকৃতি হয়ে যায়। সেক্ষেত্রে লেবু গাছের গ্রোথ বা বৃদ্ধি স্তিমিত হয়ে যায়, গাছের কোনো বৃদ্ধি হয় না, গাছের গ্রোথ স্তিমিত হয়ে যায়। সেক্ষেত্রে গাছ অনেক রকম সমস্যায় পড়ে। আপনারা একটু মনোযোগ সহকারে এই পাতাটি দেখলে দেখতে পাবেন যে পাতাটি একদম নৌকাকৃতি হয়ে গেছে, পাতাটি উল্টো দিকে নৌকাকৃতি একদম হয়ে গেছে। তো এইটা একটা মারাত্মক সমস্যা। এটি সাধারণত কীট পতঙ্গর আক্রমণে হয়ে থাকে, ফাঙ্গাসজনিত কারণে খুবই কম হয়ে থাকে। তো কীট পতঙ্গের আক্রমণে হোক আর ফাঙ্গাসজনিত আক্রমণে হোক, প্রতিটা ক্ষেত্রে একটি ঔষধ দিয়ে বা একটি কীটনাশক দিয়ে আপনারা কিন্তু একদম চিরতরে নির্মূল করতে পারবেন এই ফাঙ্গাসের আক্রমণ বলুন বা কীটপতঙ্গের আক্রমণ বলুন। তো আসুন কি সেই কীটপতঙ্গ নাশক বা কী সেই কীটনাশক সেটি নিয়ে এবার আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। আপনারা যারা ছাদ বাগানি যারা অবশ্যই এই কীটনাশকের সঙ্গে পরিচিত। সাইপারমেথ্রিন গ্রুপে প্রোপেক্স সুপার এই কীটনাশকটি অত্যন্ত উন্নত মানের স্পেশালিস্টভাবে লেবু ফল বা লেবু গাছের জন্য তৈরি করা। এটি কৃষিক্ষেত্রে প্রচুরভাবে প্রচলন আছে, কিন্তু লেবু গাছের ক্ষেত্রে এটি একটি ম্যাজিক্যাল ঔষধ হিসাবে কাজ করে। এটি যদি সঠিক সময়ে সঠিক মাত্রায় আপনার লেবু গাছে দিতে পারেন, স্প্রে করতে পারেন, তাহলে পাতা নৌকাকৃতি থেকে শুরু করে মিলিবাগ, জাপ পোকা, অন্যান্য যে সমস্ত সমস্যা চিরতরে নির্মূল করতে পারবেন। তো কিভাবে এটি প্রয়োগ করতে হবে আসুন এবার আপনাদের সঙ্গে আলোচনা করি। 1 লিটার জলে 10 থেকে 15 ফোঁটা বা সর্বোচ্চ হলে 20 ফোঁটা আপনারা নেবেন। সেটি 1.5 থেকে 2 ml কাছাকাছি হয়ে যাবে। এটি নিয়ে আপনারা এই লেবু জাতির গাছের সন্ধ্যার ঠিক আগে অর্থাৎ বিকালের পরে আপনারা স্প্রে করবেন। বিকালের পরে আপনারা স্প্রে না করতে চাইলে ফার্স্ট সকালে সূর্য ওঠার আগে আপনাকে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু এর কার্যকারিতা ক্ষমতা রাখে। এটি এমন একটি কেমিক্যালস দিয়ে তৈরি যেটি পাতার উপরে স্তরে স্প্রে করলে পাতার নিচে বা পাতার পিছন দিকে লুকিয়ে থাকা পোকাকে কিন্তু নিমেষেই নষ্ট করে দিতে পারে। তাই এর কার্যক্ষমতা অনেক গুণ বেশি করা হয়েছে। আপনারা যারা ছাদ বাগানি হিসেবে কাজ করেন, ছাদ বাগানে গাছের পরিচর্যা করেন, আপনারা অবশ্যই জানেন এর কার্যকারিতা এবং কার্যক্ষমতা। মাত্র 1 থেকে 2 বার ব্যবহারে আপনার লেবু গাছের সমগ্র সমস্যা আপনারা দূর করতে পারবেন চিরতরে। তাই আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো যে আপনাদের লেবু গাছের পাতা নৌকাকৃতি, পাতাতে মিলিবাগ, জাপ পোকা, আরও বিভিন্ন ধরনের কীটনাশক ফাঙ্গিসাইডের আক্রমণ হলে আপনারা এই প্রোপেক্স সুপার জাতীয় সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকটি ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ পাবেন। পাশাপাশি আপনারা যদি এটি ব্যবহার না করতে পারেন, ব্যবহার না করতে চান, আপনারা আরও অন্য ধরনের কীটনাশক স্প্রে করতে পারেন। এর মধ্যে রোগো প্লাস, রোগো বা আরও অন্য ধরনের যে সমস্ত কীটনাশক আছে সেটি ব্যবহার করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এটি ব্যবহার করে প্রচণ্ড পরিমাণ ভালো কাজ পেয়েছি, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এটি আপনাদেরকে রেফার করছি। আপনারা ব্যবহার করে দেখুন, লেবু জাতীয় গাছে খুব ভালো কাজ পাবেন, আমি অন্তত আপনাদের আশ্বস্ত করতে পারি। তো ফ্রেন্ডস দেখুন, এই ধরনের লেবু পাতা কুঁকড়ে যাওয়া, দুমড়ে যাওয়া, মুচকে যাওয়া, পাতা নৌকাকৃতি হয়ে যাওয়া কিন্তু হামেশাই দূর করতে পারে এই ধরনের কীটনাশক।
আপনারা এটি কতদিন অন্তর অন্তর ব্যবহার করবেন? সর্বোচ্চ 10 দিন অন্তর অন্তর, অর্থাৎ মাসে 3 বার আপনারা ব্যবহার করবেন, খুব ভালো কাজ পাবেন। মাসে 3 বার ব্যবহার করার ফলে পরবর্তীতে ব্যবহার করার ফলে আপনারা গাছকে পরীক্ষা করবেন। কোনো ধরনের যদি অসুবিধা থাকে অবশ্যই তখন সেটি ভেবেচিন্তে স্প্রে করবেন। অযথা কোনো গাছে এটি একটি উন্নত মানের কীটনাশক, এটি ব্যবহার করবেন না, কারণ অযথা গাছে কীটনাশকে স্প্রে করা একদমই ঠিক নয়। অযথা গাছে কীটনাশকে স্প্রে করলে কিন্তু অনেক সময় নানাবিধ সমস্যা গাছে হতে পারে। তাই আপনারা অত্যন্ত ভেবেচিন্তে কিন্তু এটি ব্যবহার করবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত। ফ্রেন্ডস, গতকাল আমার একটা বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে লেবু গাছের পাতাগুলো উল্টে নৌকার মতো হয়ে যাচ্ছে। সেই সমস্ত বন্ধু বা সম্মানীয় দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, দয়া করে এই জিনিসটা ব্যবহার করুন। প্রোফেক্স সুপার সাইপারমেথ্রিন গ্রুপে সাইপারমেথ্রিন 4% ইসি, যারা বাংলাদেশি বন্ধুরা আছেন তারা অবশ্যই এই সাইপারমেথ্রিন 4% ইসি কম্পোজিশনের যে কোনো ধরনের কীটনাশক আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ পাবেন। যারা ভারতীয় আছেন তারা যে কোনো ধরনের ভালো কীটনাশকের দোকানে এটি খুব সহজে পেয়ে যাবেন, খুব ভালো কাজ পাবেন। এবং যে পরিমাণ বললাম, যে ডোজে বললাম, খুব ভালো করে ব্যবহার করুন, খুব ভালো কাজ পাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।